হ্যালো এভরিওয়ান, তো নতুন সাথে নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির গাইস তোমাদের সাথে। আর তোমরা তো টাইটেল দেখেই নিয়েছো যে কি হতে চলেছে আজকের ভিডিওতে। সবার ফার্স্ট অফ অল আগে টাইটেলটা জানতে হবে, তারপরে কথা বলছে সিয়া ও সুন্নির মধ্যে পার্থক্য সিয়া ভার্সেস সুন্নি। সিয়া ভার্সেস সুন্নি, এটা মানে দুজনে আজকে টোটাল ঘটনাটা আজকে শুনবো, কাদের সিয়া বলে আর কাদের সুন্নি বলে। তো অবশ্যই গাইস এই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই গাইস আমাদের চ্যানেলে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। তো জটিল কি সমস্যা আছে না আছে সেটা ভিডিওটা না দেখলে আমরা সত্যিই জানতে বুঝতে পারবো না যে কি হতে চলেছে আজকের ভিডিওতে। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো করে দেখো, আর আমাদের মেইন ভিডিও কোন ডেস্কটপে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। শিয়া এবং সুন্নিদের মধ্যে মৌলিক বিষয়ে মিল থাকলেও বেশিরভাগ বিষয়ে শিয়া এবং সুন্নিদের মধ্যে অমিল রয়েছে। যদিও ইসলাম ধর্ম কোনো ধরনের ভেদাভেদ সমর্থন করে না, শিয়া এবং সুন্নি পার্থক্য যতটা না ধর্মীয় তার চেয়ে অনেক বেশি এটি রাজনৈতিক। কিভাবে শিয়া সুন্নি একে অপরের থেকে আলাদা হলো এবং কি কি বিষয়ে শিয়া এবং সুন্নিদের মধ্যে পার্থক্য রয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, এদের মধ্যে বেশিরভাগই মুসলমান সুন্নি মতাদর্শের। সুন্নি আরবি শব্দটি এসেছে সুন্নাহ থেকে। সুন্নাহ অর্থ হচ্ছে রীতি, প্রথা এবং বিধান। সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং নির্দেশগুলো সম্পূর্ণরূপে অনুসরণ করেছেন বলে তাদের অনুসারীরাই সুন্নি হিসেবে পরিচিত। অন্যদিকে শিয়া শব্দটির অর্থ হচ্ছে দল। হযরত আলীর অনুসারীরা শিয়াতে আলী বা আলীর দল হিসেবে পরিচিত। শিয়া মাযহাব প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। শিয়া মতবাদের মূল ভিত্তি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধররাই খিলাফতের প্রধান দাবিদার। তারা মনে করে নেতৃত্ব নির্বাচনের কোনো অধিকার মানুষের কাছে দেওয়া হয়নি, শুধুমাত্র আল্লাহই পারেন মানুষের নেতা নির্বাচন করতে। তাদের ধারণা ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খেলাফতের জন্য মনোনীত করে গিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে শিয়া মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইরান এবং ইরাকে তারা সংখ্যাগরিষ্ঠ। তাছাড়া বাহরাইন, সিরিয়া এবং ইয়েমেনে বেশ অনেক শিয়া অনুসারীরা বসবাস করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মক্কার ইহুদিরা খুশি হলেও মদিনার ইহুদিরা বিষয়টি ভালোমতো দেখেনি। মদিনার ইহুদিদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তখন থেকেই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করতে থাকে। নবীজি যখন মারা গেলেন তখন ইসলামী বিশ্বের নেতৃত্বের প্রশ্নে মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল নেতা হিসেবে চেয়েছিল হযরত আবু বকরকে, আর অন্য দলের সমর্থন ছিল হযরত আলীর পক্ষে। অধিকাংশ মুসলমানের সমর্থনের ভিত্তিতে হযরত আবু বকর প্রথম খলিফা নির্বাচিত হন। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইহুদিদের চক্রান্তে ফিরোজ নামের এক আতাতায়ের হাতে নিহত হন। এরপর তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন হযরত ওসমান। কিন্তু ততদিনে হযরত ওমরের হত্যাকে কেন্দ্র করে মুসলিমরা বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। সে সময় ইহুদি নেতা সাবার ছেলে আব্দুল্লাহ ইবনে সাবা লোক দেখানো ইসলাম গ্রহণ করে। সে এমনটা করেছিল মুসলিমদের ভেতরকার খবর পাওয়ার জন্য। পরিকল্পনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে সবার কাছে আত্মপ্রকাশ করতে থাকে। সেই প্রথম প্রচারণা শুরু করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আত্মীয় হিসেবে হযরত আলী খেলাফতের সব থেকে বেশি যোগ্য। সেই সাথে সে ইসলামের প্রথম 3 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করতে থাকে। অপপ্রচারের ফলে এক পর্যায়ে তৎকালীন খলিফা হযরত ওসমানকেও হত্যা করা হয়। এরপর হযরত আলীর অনুসারীরা দাবি করতে থাকে হযরত আলী যেন খলিফা হন। প্রথমে আলী খলিফা হতে রাজি হননি। পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে হযরত আলী চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশা পর্যন্ত ইসলামে শিয়া সুন্নি বলে কোনো শাখা ছিল না। মূলত ইসলাম ধর্মে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি রাজনীতি ও ক্ষমতা চর্চার জন্য ধর্মের নামে এই ভেদাভেদ তৈরি করে। এবার আসা যাক শিয়া ও সুন্নির মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়, কেন শিয়া এবং সুন্নি একে অপরের থেকে আলাদা। নাম্বার 1, রাসূল মারা যাওয়ার পর তার বংশধরদের মধ্য থেকে যারা খলিফা বেছে নিয়েছিল তারাই শিয়া, আর যারা সাহাবীদের মধ্য থেকে একজনকে খলিফা বেছে নিয়েছিল তারা সুন্নি হিসেবে পরিচিত। নাম্বার 2, শিয়া সম্প্রদায়কে সুন্নিদের থেকে আলাদা করা হয় একটি আমলের কারণে। তাদের সেই আমলটি হচ্ছে মাতম। তারা এই আমলটি মুহররমের দিনে করে থাকে। কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই কষ্ট অনুভব করার জন্য তারা এই আমলটি করে থাকে। নাম্বার 3, সুন্নি সম্প্রদায়ের মানুষেরা কালেমা কিছুটা এমন ভাবে পড়ে থাকে। তাদের কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ যোগ্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং
এবং প্রেরিত রাসূল। কিন্তু শিয়াদের কালেমা একটু আলাদা। তাদের কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আলিয়ান ওয়া আলিউল্লাহ ওয়া হুজ্জাতান, এবং এটার বাংলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, আলী আল্লাহর ওলি এবং রাসূলের অনুসারী ও নির্বাচিত খলিফা। শিয়াদের কালেমার শেষের অংশ সুন্নিদের থেকে আলাদা। তারা এক্সট্রা এক লাইন বাড়িয়ে কালেমা বলে থাকে। শিয়া সম্প্রদায় এটাই দাবি করে থাকে যে রাসূলের পর হযরত আলী হচ্ছে খলিফা, কিন্তু সুন্নিরা মনে করে থাকে হযরত আলী হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা। প্রথম খলিফা হচ্ছে আবু বকর, দ্বিতীয় খলিফা হচ্ছে ওমর ইবনে খাত্তাব, তৃতীয় খলিফা হচ্ছে ওসমান ইবনে আফফান এবং চতুর্থ খলিফা হচ্ছে আলী ইবনে আবু তালিব। নাম্বার 4, অনেকেই প্রশ্ন করে থাকে শিয়া এবং সুন্নিদের কোরআন কি একই? এটির উত্তর হচ্ছে হ্যাঁ, আবার অনেকাংশে না, কারণ দুই সম্প্রদায়ের কোরআনের আরবি হরফগুলো একই, কিন্তু কোরআনের তারজিমা এবং ব্যাখ্যা শিয়া এবং সুন্নিদের আলাদা। নাম্বার 5, নামাজ। সুন্নি সম্প্রদায়ের মানুষেরা হাদিসের সাথে মিল রেখে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা দিনে 5 ওয়াক্তই নামাজ আদায় করে থাকে, কিন্তু এরা নিজেদের কিছু নামাজকে অন্য ওয়াক্তের নামাজের সাথে মিলিয়ে নেয়, আর এই কারণেই তারা দিনে মাত্র 3 ওয়াক্ত সালাত আদায় করে থাকে। নাম্বার 6, তারাবি নামাজ। সুন্নি সম্প্রদায়ের মানুষেরা মাহে রমজানের সময় তারাবির সালাত আদায় করে থাকে, সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারাবির নামাজকে একটি বিদআত মনে করে, কারণ তারাবির নামাজের প্রচলন করেছিল হযরত ওমর, আর হযরত ওমরকে তারা কোনোভাবেই মানে না। হযরত ওমরের বিরোধিতা করার কারণে তারা তারাবির নামাজ আদায় করে না। নাম্বার 7, শিয়া সম্প্রদায়ের মানুষেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল আম্বিয়া কেরাম এবং সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মনে করে, আর এর কারণ হিসেবে তারা এই হাদিসকে বর্ণনা করে থাকে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে তার নিজের নাফস বলেছেন। এখানে সুন্নি জামাতের মানুষেরা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বিয়া কেরাম এবং সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী না, বরং তারা হযরত আলীকে ইসলামের চতুর্থ খলিফা রাসূলের জামায়ের সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী সাহাবী মনে করে থাকে। নাম্বার 8, তালাকের পদ্ধতি। সুন্নি সম্প্রদায়ের রেফারেন্স অনুযায়ী যদি কোনো স্বামী তার স্ত্রীকে এক সময় 3টি তালাক বলে দেয়, তাহলে সে সময় তাদের তালাক হয়ে যায়। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা তালাককে এত সহজ মনে করে না, তারা বলে থাকে তালাকের জন্য 2টি সাক্ষীর প্রয়োজন হয়। এছাড়াও শিয়া সম্প্রদায়ের মানুষেরা 3 বার বলা তালাককে একবার ধরে থাকে, আর এটি তারা সুরক্ষিত রাস্তা মনে করে। নাম্বার 9, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কিছু কিছু সাহাবীদের খারাপ ভালো বলে থাকে, যেমন তাদের কালেমার একটি শর্ত হলো আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আয়েশা ওয়া হাফসা লাতুল্লাহি ওয়া ফিন্নার। প্রথমত এই কথাগুলি ওপেন বলা হতো, কিন্তু বর্তমানে এমনটি নেই। তারা যদিও এই বিষয়ে কথা বলে, তাহলে নিজস্ব মাহফিল কিংবা মসজিদের ভেতরে কথা বলে থাকে, সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা সকল সাহাবায়ে কেরামদের সমানভাবে সম্মান দিয়ে থাকে, কাউকে অসম্মান কিংবা বদদোয়া করে না। নাম্বার 10, শিয়া এবং সুন্নি দুই সম্প্রদায়ের মানুষ ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছে, কিন্তু শিয়া সম্প্রদায়ের মানুষদের মতে ইমাম মাহাদি জন্ম নিয়েছেন, কিন্তু তিনি কোনো গুহার ভেতরে গোপন হয়ে আছেন, আর যখন কিয়ামতের সময় কাছাকাছি চলে আসবে তখন তিনি গুহা থেকে বের হয়ে আসবেন। এদিকে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা মনে করে থাকে হযরত ইমাম মাহাদি এখনো জন্মগ্রহণ করেনি, তিনি জন্মগ্রহণ করেই এই পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করবেন। মূলত শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে এই পার্থক্যগুলোই লক্ষ্য করা যায়। তবে সত্যি বলতে ইসলামে কখনো সুন্নি কিংবা শিয়া ছিল না, এটি মানুষের তৈরি বিভেদ। সব বিভেদকে ভুলিয়ে মুসলমানদের এখন এক হতে হবে, কারণ একতাই বল। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। কারা কারা সুন্নি এবং কারা কারা শিয়া সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইস, তোমরা তো সবাই দেখলে শিয়া ভার্সেস সুন্নি। দেখো, শিয়া সুন্নি বলতে আগেকার জামানা কিন্তু কিচ্ছু ছিল না, মানুষই তৈরি করেছে। শিয়া সুন্নি এটা মানুষ তৈরি করেছে, মানে যেটাকে এখন যেটা পলিটিক্স, মানে পলিটিক্স যেটা বলবে সেটাই তোমার মানতে হবে। মানে দুটো শ্রেণী কিন্তু মুসলিম, কিন্তু ওরা নিজেদের মধ্যে বিভেদ করে নিজেদের মতো করে কিছু মন্তব্য করে দুই ভাগ হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কারা শিয়া কারা সুন্নি, মানে আমাদের অডিয়েন্স অনেকেই আছে যে কেউ মানে দুটো তোমরা অবশ্যই আছো। কিন্তু ভাই আমার কথা হলো মুসলিম তো মুসলিম, এটা হলো প্রথম কথা। শিয়া সুন্নি গাইস আমরা দেখি না। তো অবশ্যই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা গাইস কমেন্টে জানাতে পারো।
সত্যি ভিডিওটা কিন্তু অনেকটাই জানার অনেক কিছু ছিল, কারণ আমরা মানে তাদের তাসিয়াদের কিছু ইয়ে আলাদা আছে, সুন্নিদের কিছু আলাদা আছে, দুটো কিন্তু না ব্যাপারটা আমি দেখলাম যে অনেকটা এক, কিন্তু ওরা ভাবছে যে এটা নেই, ওরা ভাবছে এটা আছে। তো এরকমই হয়েছে, মানে টোটালি এরকম হয়েছে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল কমেন্ট করতে হবে, এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাদেরকে জানিও, প্লাস আমাদেরকে কমেন্ট করো, কারণ কমেন্ট অনুযায়ী আমাদের নেক্সট ভিডিও আসবে। আর অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো থেকো অবশ্যই গাইস। তো চলো গাইস, নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।